পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে। ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার শিকার নারীরা, তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রথম মহাদেশীয় শিরোপা এনে দিয়েছেন জাহানারা সালমারা। ক্রিকেটের মানচিত্রে যে নারীরা বাংলাদেশকে গর্বিত করেন তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা। চমকে দেওয়ার মতো খবর হলেও এমন গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহানার আলম। কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের। ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। শুধু জাহানারা নয়, এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও, যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফায়াজ সহ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের সিন্ডিকেটের কারণে ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছেন তিনি। সুরাইয়া পাওয়া আছে এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে। তবে যাদের এসব বিষয়ে শক্ত অবস্থানে থাকার কথা তারাও ছিলেন গা ছাড়া। প্রমাণসহ বারবার জানানোর পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে বর্তমান বোর্ডও যেন ওট পাখির মতো বালুতে মাথা গুজে আছে, যেন কিছুই হয়নি। জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এমন অভিযোগ তোলার পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাখ্যান করা হয় সেই অভিযোগের। অথচ এই অভিযোগের তদন্ত করারও প্রয়োজন মনে করেনি, যা প্রশ্নবিদ্ধ করেছে বোর্ডের এমন নির্বিকার কাণ্ডকে। এসব বিষয়ে সত্যতা জানতে মঞ্জুকে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।